ভাই এই যে এদিকে যে যা আছে না, ওই যে ওইদিকে সবই ঘরের ভিতর ফিরি নিয়ে ওভাবে রয়েছে। হয়তো করো বাবা। আপনার নাম? রমজান। আপনার বাড়িতে এই যে আগুন ধরেছে, এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে আপনি একটু বলবেন? আমি রাত 3:30টার দিকে দেখি যে আমার মাথার কোলে মিটার, ওই মিটারের সুইচের ফরফর শব্দ হচ্ছে। হওয়ার পরে এখন ওই দিক তাকায় দেখি যে আগুন ধরে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে কারেন্টে আগুন ধরে গেছে। আমি তখন খালি আমার পণ্যে এক হাফ প্যান্ট ছিল আর আমার ছেলের হাত ধরে নিয়ে বাড়া দৌড় মারেছি। আর ওরে যারা ওই পাশের ঘরে ছিল ওরে ডাকাডাকি করে বলেছি, ওরাও সব বাড়া আমার পাশে চলে আসছে। তারপরে আর কেউ কারেন্টের জন্য ওর কাছে যেতে পারে নাই। মিটার থেকে আগুন ধরেছে? মিটার থেকে। তাছাড়া অন্য নিজেদের কোনো না, নিজেদের কোনো ইয়ে না, নিজেদের কোনো দোষের কারণে কিংবা নিজেদের কোনো বুদ্ধির ভুলে এরকম ঘটে না? এইরকম কিছু না, পিছনে মিটার থেকে আগুন ধরে গেছে। যখন আপনার বাসায় কি কি ছিল? আমার বাসায় শোকেস ছিল, বাক্স ছিল, ফ্রিজ ছিল, ড্রেসিং টেবিল ছিল, র্যাক ছিল, আর আমার নগদে 1 লাখ টাকা ছিল। এগুলা ক্ষতি হয়েছে? হ্যাঁ, খাট মাট জেনে যাওয়া আছে। এক কথা আমি কিছুই আনতে পারি না। কি কি ধরনের জিনিস পুড়েছে? পড়েছে খাট, শোকেস, ড্রেসিং টেবিল, ফ্রিজ, তারপরে বাক্স, রাইস কুকার, জেনে যা আছে সবই, নগদে 1 লাখ টাকা। কোনো খাবার কোনো জিনিস ছিল? খাবার ছিল, চাউল মাউল জেনে যা ছিল সবই এক করে, যা আমি কিছুই আনতে পারি না। একটাই ঘর আমার। কি করেন আপনি? আমি পেশায় কাঠ মিস্ত্রি, ঘরের কাজ করি। আপনার বাবা বেঁচে আছে? না, বাবা বেঁচে নাই। বাবা 2 মাস আগে মারা গেছে। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই। 2 ভাই। আপনি? আমি বড়। এই আগুনটা ধরেছে কত সময় আগে এবং কয়টার দিকে? রাত 3:30টার দিকে। রাত 3:30টার দিকে? আসলে কিসের থেকে আগুনটা? এই আগুনটাকে মিটার থেকেই ধরছে। মিটার থেকে যখন এই আগুনটা বাস্ট হয় তখন কি আপনি পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তাকে বলছিলেন? হ্যাঁ, ফোন দিছিলাম। ওরা ফোন দেওয়ার পরে বলে যে কুমারখালী ফোন দিয়েছি, কুমারখালী থেকে পান্টি বলো, পান্টি ফোন দেওয়ার পরে জোতবেড়া বলো, এমনি করে করে 4বার ফোন দেওয়ার পরে তারপর ওরা হলো বিদ্যুৎ বন্ধ করছে। আগুন নিভানোর পরে নিভানোর পরে বিদ্যুতের কোনো কর্মকর্তা এসেছে? না, এখন তো তারা কেউ আসে না এই জায়গা তরিক। এখনো কেউ আসে নাই। আপনার এই বাড়িতে আগুন ধরে কয়টার দিকে? রাত 3:30টার দিকে। রাত 3:30টার দিকে? জি। তাহলে এই আগুনটা যখন ধরে বিদ্যুতের মিটার থেকে, আপনি কি পল্লী বিদ্যুৎ অফিসে জানিয়েছিলেন? জি, আমি পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিছি। প্রথমে ফোন দিছি পান্টি থেকে ফোন দেওয়ার পরে বলছে কুমারখালী ফোন দাও। কুমারখালী ফোন দিছি। কুমারখালী ফোন দেওয়ার পরে বলছে যদুবড়া ফোন দাও। যখন যদুবড়া ফোন দিছি, যদুবড়া আলার বলছে রং নাম্বার বলে ফোন কাটে দিয়েছে। পরবর্তীতে আবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে সব ডিটেলস নিয়েছে যে কোথায় আগুন ধরছে, কার বাড়িতে আগুন ধরছে বলার পরে তার পাশে ওখান থেকে বিদ্যুৎ বন্ধ করছে। যখনটা আমাদের এখানে আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে গেছে তখনটা বিদ্যুৎ বন্ধ করেছে। তার আগে বিদ্যুৎ বন্ধ করে নাই। এখন পর্যন্ত বিদ্যুৎ অফিস থেকে কেউ আসছে না? এখন পর্যন্ত, এখন বেলা বাজে 9টা, 9:30, এখন পর্যন্ত বিদ্যুৎ অফিসের একটা লোক আসে নাই। ওইভাবে কারেন্টের তার মার সব আমরা গুছায়ে রেখে দিছি। তারা যে দেখতে আসবে কিভাবে আছে কি না আছে, এখন পর্যন্ত কোনো লোক আসে না, এখানে দেখতেও আসে নাই। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে মিটার থেকে এই বাড়িটা পুড়ে গিয়েছে। এখন থেকে বিদ্যুৎ অফিসে ফোন করার পরেও এখনও বিদ্যুৎ অফিস থেকে কেউ যোগাযোগ করেননি এবং এই বাড়িতে আসেন নাই। আমরা তাই দেখতে পারছি এবং এখানকার জনগণ তাই বলছে। এখনও বিদ্যুতের
কোনো কর্মী এই বাড়িতে পৌঁছায় নাই, আমরা সেটাই জানতে পেরেছি। ছেলের নাম কি? রমজান আর রজব, একটা ঘরে দুটো ভাই থাকতো। তে কিভাবে পুড়লো? ওই মিটারে আগুন ধরেছিল। মিটারে আগুন ধরার পরে কি কি ছিল আপনার ঘরে, কি কি পুড়ে আমার গিয়েছে? বড় ছেলের ঘরে খাট ছিল, শোকেস ছিল, ছোট ছেলের ঘরে খাট ছিল, শোকেস ছিল, 2 বস্তা চাউল ছিল, ফ্রিজ ছিল, র্যাক ছিল, ড্রেসিং টেবিল ছিল, সবই ছিল। ধরেন যে ঘরটা একদম ভর্তি, সবই পুড়ে গিয়েছে। সবই পুড়িয়ে গেছে। আমরা যার যার জিনিস শেষে নিয়ে দৌড় মারছি, না তো আমরা পুড়িয়ে মরতা নাই, বেড়াগুড়া ভাঙিয়ে দৌড় মারছি। নগদে 1 লাখ টাকা ছিল। সেই 1 লাখ টাকা কি পেয়েছেন? না, ওই যে পুরা সেটাও পুড়ে গিয়েছে। সব পুড়িয়ে গেছে, পুড়িয়ে গেছে। 3:30টার সময় লেগে মিটারে আগুন ধরে পরে আমার ভাসুর লেগে চিল্লাই উঠেছে। পরে আমরা লেগে বাচ্চা টাচ্চা নিয়ে সব দৌড়ে বেরোয় আসি। বেরোয় আসার পরে আপনার লেগে আর আমরা ঢুকতে পারিনি। পরে আগুন দাও দাও করে উঠার পরে হাইসেল ভেঙে এই মুনির আব্বু লেগে বেরোয়েছে অনেক কষ্ট করে। পরে অনেক ইটি করার পরে দৌড়াদৌড়ি করার পরে মানুষজন আসে আপনার এই পানি দিয়ে নিভাইছে। পরে লেগে কারেন্ট লেগে পরে বন্ধ করেছে। বাড়িটা পুড়ে গিয়েছে, একমাত্র এই বাচ্চাটাই সম্বল। খুবই গরিব মানুষ, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেছেন সব পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রিজে যে গোশ মাছ ছিল সেটাও পুড়ে গিয়েছে। দেখেন 1 লাখ টাকা ছিল, সেটাও পুড়ে শেষ হয়ে গেছে। এইখানে পাইছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিজটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের যে চাউলগুলা ছিল সেটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে।